আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জাতির পিতা হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, তার সাথে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। আদম ও হাওয়া দুইজনকে সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন। একটু ভুলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আদম ও হাওয়াকে দুইজনকেই জান্নাত থেকে বের করে দিয়েছিলেন। সেই মহান রাব্বুল আলামিনের প্রশংসা করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক রাসূলের প্রতি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা শেষ নবী হিসেবে পেয়েছি, তার উম্মত হিসেবে আমরা দুনিয়াতে এখনো রয়েছি। সেই নবীর প্রতি আমরা দরুদ পাঠ করি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের একটি আয়াত ও তাবারানী শরীফের একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, উক্ত কোরআনের আয়াত ও হাদিসের উপর কিছু কথা বলে আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে পাঁচটি অন্যায়ের কারণে পাঁচটা বিপদ মানুষের উপর আসে। পাঁচটা কি এমন অপরাধ, কি এমন অন্যায় আমরা করি দুনিয়ার জীবনে, এই পাঁচটা অন্যায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পাঁচটা বিপদ আসে, পাঁচটা বালা মুসিবত আসে। সেই পাঁচটা জিনিস কি, আর পাঁচটা কি বা অন্যায় করে থাকি। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা এই পাঁচটা বিষয়ের উপর চেষ্টা করব জানার এবং বোঝার, তার সাথে শেষে দান সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খামসুন বিখামসিন, পাঁচটা অন্যায়ের কারণে মানুষের উপর পাঁচটা বিপদ আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে খামসুন বিখামসিন, পাঁচটা অন্যায়ের কারণে, পাঁচটা অপরাধের কারণে মানুষের উপর পাঁচটা বিপদ আসে, গজব আসে। সেই পাঁচটা কি? মা নাখাদা কওমুল আহদা, যখন মানুষ অঙ্গীকার ভঙ্গ করে, যখন মানুষ ওয়াদা করে, ওয়াদা ভঙ্গ করে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমানদার, তোমরা যারা মুসলমান, তোমরা যারা মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুসলমানদেরকে উদ্দেশ্য করে বলছেন, আউফু বিল উকুদ, তোমরা অঙ্গীকারকে পূর্ণ করো, তোমরা ওয়াদাকে ভঙ্গ করো না, ওয়াদা পূর্ণ করো। যখন কোনো ওয়াদা করা হয়, যখন কোনো ছোট হোক আর বড় হোক, যেই ওয়াদাটাই হোক, ছোট হোক আর বড় হোক, যেটা আমরা অনুধাবন করতে পারি না, যেটা আমরা বুঝতে পারি না, যেটা খেলতামাশার মতো ওয়াদা করি, আবার খেলতামাশার মতো ভঙ্গ করে ফেলি। যখন একটা ছোট্ট ওয়াদা করা হবে, যেই ওয়াদাটা কথার মাধ্যমে হোক, কোনো কাজের মাধ্যমে হোক, যেভাবে হোক, যখন আমরা ওয়াদা করব, এই ওয়াদাটা যাতে আমরা ভঙ্গ না করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা ওয়াদা ভঙ্গ করো না, অঙ্গীকার পূর্ণ করো। আমরা বুঝতে পারি না, যখন ওয়াদা করি, ওয়াদাটা এমনিতে খেলে দুলে সব সময় ওয়াদা ভঙ্গ করেই ফেলি। সম্মানিত উপস্থিতি, এখন আমরা একটু চিন্তা করে দেখি যে কত সময় কত ওয়াদা করেছি, এই ওয়াদাটা পূর্ণ করেছি কি করিনি। অনেক সময় আমি হোক আর আপনারাই হোক, যেটাই হোক, মানুষের কাছে একটা 5 টাকার জন্য, একটা 10 টাকার জন্য, 500 টাকার জন্য, 1000 টাকার জন্য অনেক সময় আমরা ওয়াদা করে ফেলি যে আজকে আমি তোমার কাছে 500 টাকা ধার চাচ্ছি। তখন ধার দেনওয়ালা ব্যক্তি বলে যে তুমি কোন দিন টাকাটা দিতে পারবে। যখন ধার দেনওয়ালা ব্যক্তি কথা বলে, সাথে সাথে আমরা না বুঝে না শুনে ফট করে বলে ফেলি
আগামী সপ্তাহে শুক্রবারে বিকাল বেলা আমি টাকাটা তোমাকে দিয়ে দিব। কিন্তু শুক্রবার এসেই গেল, শুক্রবার পার হয়ে যাচ্ছে, শনিবারও পার হয়ে যাচ্ছে, 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ পার হয়ে যাচ্ছে, 1 মাসও তার সাথে দেখা হয় না। সম্মানিত উপস্থিতি, ওয়াদা করেছেন সামনে শুক্রবারে দিব, সেই ওয়াদা আবার ভঙ্গ হয়ে গেল, আপনার ভঙ্গ হয়ে গেল। এই ওয়াদা ভঙ্গ যদি হয়ে যায় আমাদের গজব এসে যাবে, আমাদের আল্লাহর পক্ষ থেকে বালা মুসিবত এসে যাবে, কিন্তু আমরা এটা বুঝি না। ওয়াদা করেছি, ওয়াদা ভঙ্গও করেছি। সম্মানিত উপস্থিতি, অনেক সময় দেখা যায় যে ছোট্ট একটা কথার জন্য মানুষ বলে কি, ভাই আগামীকাল শুক্রবারে মসজিদে দেখা হবে, আপনি আসবেন তো? হ্যাঁ ইনশাআল্লাহ আসবো, আমি কথা দিলাম আমি আসবো। কিন্তু শুক্রবারে দেখা গেল সে মসজিদে নাই। ইসমাইল আলাইহিস সালাম তিনি এক মানুষের সঙ্গে দেখা করেছিলেন। দেখা করার পরে কিছু কথা হয়েছিল, হওয়ার পরে ইসমাইল আলাইহিস সালামকে ওই ব্যক্তি বলল যে ভাই আগামীকাল আমি তোমার সঙ্গে এই গাছের নিচে দেখা করব। ইসমাইল আলাইহিস সালাম পরের দিন ওই গাছের নিচে যেই সময় আসতে বলেছেন, সেই মানুষটার কথা অনুযায়ী ইসমাইল আলাইহিস সালাম ওই জায়গায় ওই গাছের নিচেই উপস্থিত ছিলেন। কিন্তু সে দিন চলে গেল, কিন্তু ওই মানুষটার কোনো দেখা পেল না। দ্বিতীয় দিন আবার এসে গেল। ইসমাইল আলাইহিস সালাম চিন্তা করলেন হয়তো আজকে ভুলে গেছে, কালকে আসবে। আবার কালকে এসেছে, আসার পরে দেখা যায় যে ওই গাছের নিচে কোনো মানুষ নেই। তারপরে কিছুক্ষণ থাকার পরে দেখতেছে মানুষটা নাই, আজকেও মনে হয় ভুলে গেছে। ইসমাইল আলাইহিস সালাম চিন্তা করলেন তৃতীয় দিন আসবে। তৃতীয় দিন আবার চিন্তা করে আবার ওই গাছের নিচে আবার আসলেন, এসে দেখলেন যে ওই গাছের নিচে তিনি নেই। এইভাবে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন এভাবে করতে করতে 30 দিন ইসমাইল আলাইহিস সালাম ওই গাছের নিচে আসলেন, কিন্তু ওই মানুষটা ওই গাছের নিচে আসলেন না। তিনি ওয়াদা ভঙ্গ করলেন। সম্মানিত উপস্থিতি, দেখেন ওয়াদা আল্লাহ রাসূল আল্লাহর নবী ইসমাইল আলাইহিস সালাম তিনি ওয়াদা করেছেন যে আমি এখানে আসব, কিন্তু যেই মানুষটা আসার কথা ছিল, যার সাথে দেখা হবে, ওই মানুষটা ওই গাছের নিচে নেই। কারণ একজন নবীর আদর্শ, এখানে আদর্শটা বোঝাচ্ছে যে আল্লাহর নবীগুলো যেগুলো নবী এসেছে আল্লাহর পক্ষ থেকে, এই নবীগুলোর কেমন আদর্শ ছিল। যারা নবী বিশ্বাসী, যারা আমরা আল্লাহ রাসূলকে বিশ্বাস করি, যারা আমরা মুসলমান, যারা ইমানদার, যারা মুমিন বলে দাবি করি, আমাদের আদর্শটা কেমন হবে, যেমনই ভাবে ইসমাইল আলাইহিস সালাম আদর্শ একটা বাতিয়ে দিয়েছেন। ইসমাইল আলাইহিস সালাম কিভাবে ওয়াদা পূর্ণ করেছেন, কিভাবে একটা মানুষের কথা, মানুষটাকে কথা বলার জন্য পরের দিন আসতে বলেছেন, ওই মানুষটা আসে নাই। একা নাগারে একবারে 30 দিন ইসমাইল আলাইহিস সালাম ওই গাছের নিচে আসতেছেন। কারণ ওয়াদা ভঙ্গ করাটা মুসলমানদের কাজ নয়, ওয়াদা অঙ্গীকার ভঙ্গ করা মুমিনদের কাজ নয়। এটাই আল্লাহ রাসূল আল্লাহর নবী ইসমাইল আলাইহিস সালাম তিনি বুঝাইতে চেয়েছেন। সম্মানিত উপস্থিতি, কিন্তু আমরা ওয়াদা ভঙ্গ করে ফেলি, ওয়াদা করি, ওয়াদা আমাদের খেলাফ হয়ে যায়। তেমনই ভাবে আমরা বছরের প্রথমে এই মসজিদে একটা ওয়াদা করি, মসজিদে একটা কথা বলি। যখন একটা মসজিদের সামনে চার্ট টাঙ্গানো হয়, চার্ট টাঙ্গানোর সময় এখানে বলা হয়েছে যে ভাই আপনারা 100 টাকা করে দিয়েন, প্রতিটা মাসে একটা করে 100 টাকা দিবেন, কারণ মসজিদ মাদ্রাসা চালাইতে হবে। তখন আমরা সবাই এক বাক্যে বলে ফেলেছি, কোনো ব্যাপার হয়ে গেল, এই টাকাটা আমরা তো দিতে পারবো। 100 টাকা এটা মাসে, এমনি কত বাচ্চার পিছনে 10 টাকা 5 টাকা, দিনে কত 50-100 টাকা চলে যায় বাচ্চার পিছনে। আর সাধারণত মসজিদে একটা 100 টাকা দিতে পারবো না মাসে শেষে। আমরা কথাটা কিন্তু বলে ফেলেছি, কিন্তু মাস শেষ হয়ে যাচ্ছে, ওয়াদা আমাদের পূর্ণ হয় না, ওয়াদা ভঙ্গ হয়ে চলে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, একটু চিন্তা ভাবনা করে দেখেন যে একটু ওয়াদার কারণে আমাদের বিপদটা কি আসতে পারে। আমি পরবর্তীতে বলতেছি ওয়াদাটা কি জিনিস। যেমন ভাবে ইসমাইল আলাইহিস সালাম ওয়াদাটা ভঙ্গ করেন নাই, তেমনি ভাবে আমাদের আদর্শটা এইভাবে হওয়া দরকার যে ওয়াদা একটা ছোট্ট করেছি, যেই জায়গায় আসতে চেয়েছি, যেই জায়গায় যেই কথা বলেছি, ওই জায়গায় ওই কথাটা বাস্তবায়ন করতে হবে। এটাই হচ্ছে মুমিনদের আদর্শ। কিন্তু আমি আপনি ওয়াদা সম্পর্কে একবার আমরা খেয়াল করি না। আমরা ওয়াদাটাকে ছোট একটা খেলার ঘর, পুতুল খেলার মতো, পুতুল নাচের মতো মনে করি যে পুতুল একটা, আমি পুতুল তৈরি করলাম মাটির, এই মাটির পুতুল তৈরি করে আবার ভেঙে দিলাম, এমনই ভাবে আমরা করে ফেলি। কিন্তু এই ওয়াদা ভঙ্গ করার কারণে কি হয়, ইল্লা সুল্লিতু আলাইহিম আদুহুম, তখন আল্লাহর পক্ষ থেকে যেই মানুষটা ওয়াদা ভঙ্গ করে, এই ওয়াদা ভঙ্গ করা ব্যক্তিটার প্রতি যত রকমের শত্রু আছে, এই শত্রুগুলোকে লেলিয়ে দেওয়া হয়।
এটাই হচ্ছে বিপদ, এটা হচ্ছে শাস্তি আল্লাহর পক্ষ থেকে। কিন্তু আমি আপনি কয়জনে বুঝি? সম্মানিত উপস্থিতি, যখন একজন মানুষ ছোট্ট একটা কথার জন্য, একটা টাকার জন্য, একটা পয়সার জন্য যে ওয়াদাটা ভঙ্গ করা হয়, তারপরে তার পিছনে যত শত্রু আছে সবগুলোকে লেলিয়ে দেওয়া হয় আল্লাহর পক্ষ থেকে। দেখেন, আমি যদি একটু অবহেলা করি, ওয়াদা সম্পর্কে বেখেয়াল হয়ে যায়, আমি 500 টাকা আপনাদের কাছে ধার করে নিচ্ছি, কিন্তু ওই টাকাটা দিতে পারছি না, কিন্তু আমি তো বলতে পারি আসার পরে যে ভাই, আমি তোমাকে যেই সময় টাকাটা দিতে চাইছি আমি পারি নাই, যে এই সময়টা তোমার দেওয়ার কথা, এই সময় আমি টাকাটা দিতে পারি না, আমি কালকে তোমার কাছে আমি সময় নিচ্ছি, আরো 2 দিন সময় লাগবে, বা 5 দিন সময় লাগবে, 1 মাস সময় লাগবে। এভাবে সময় নিয়ে আপনি ওয়াদাটা ঠিক রাখতে পারেন। কিন্তু আমি আপনি দেখাই করি না, আমি আপনি একটা মানুষের সঙ্গে দেখাই করি না। আবার অনেকেই যে দেখা তো দূরের কথা, ওর আশেপাশে যে মানুষগুলো বলতে পারে না ও কোথায় থাকে, কোন জায়গা থেকে। সম্মানিত উপস্থিতি, এই যে ওয়াদা ভঙ্গর কারণে আল্লাহর পক্ষ থেকে যত রকমের শত্রু আছে, যে মানুষের কাছে শত্রু হয়ে থাকে, হয়তো কোনোদিন কথা বলেছে, কথার মাধ্যমে একটু আঘাত দিয়েছে, ওই মানুষটার কাছে এই কথাটা বলা হয়েছে, ভাই অমুক ব্যক্তিরা কি দেখেছেন? যে না, দেখিনি। অমুক ব্যক্তিরা আমার কাছে 500 টাকা নিয়েছে, এই 500 টাকা আমাকে দেয় না, ওয়াদা খেলাপ করেছে। ভাই, আমি এক নাগারে 5-6 মাস থেকে খুঁজতে টাকাটাই পাচ্ছি না, লোকটারও দেখা পাচ্ছি না। ও, ওই লোকটার কথা বলতেছো? ওই লোকটা এমন লোক, ওই লোকটাকে আর কোনোদিন ধার দিবা না, ওই লোকটাকে ধার দেওয়া ঠিক হবে না, কারণ ওই মানুষটা খুব খারাপ। সম্মানিত উপস্থিতি, সেরকম ভাবে এই জায়গায় যেমনই ভাবে আমরা মসজিদে একটা টাকার অঙ্ক 100 টাকা দিতে চাইছি, এই 100 টাকার কারণে এখানে কমিটির মানুষ এই সাধারণ মানুষ সবাই বলতেছে কি, অমুক মানুষটা এই মসজিদে চাঁদা দেয় না, অমুক মানুষটা 100 টাকা দিতে পারে না, অমুক মানুষটা 12 মাস পরে আছে, ফাঁকা হয়ে আছে ঘাটটা, এই ঘরটা খালি হয়ে আছে। এটার কারণটা কি? ওই মসজিদ থেকে আমরা রাখবো না, ওকে আমরা আলাদা করব, কারণ ওই মানুষটা যদি টাকা না দেয় তাহলে ওকে আমরা জামাত থেকে বের করে দিব। অনেক জনে অনেক কথাবার্তা, এক পর্যায়ে দেখবেন এই কথাবার্তার কারণে মানুষের দ্বন্দ্ব লেগে যাবে। দ্বন্দ্ব লাগার পরে এমনও হতে পারে যে মৃত্যু পর্যন্ত হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক হাদিসে যে এমন সময় ওয়াদা ভঙ্গের কারণে মানুষ হত্যা করে ফেলে। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখেন ওয়াদাটা ছোট্ট একটা জিনিস, ওয়াদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুনাফিকের চরিত্র 3টা, তার মধ্যে একটা হচ্ছে ইজা ওয়াদা ওয়া আখলাফা, যখন মানুষ ওয়াদা করে তখন ভঙ্গ করে। যে মানুষটা ওয়াদা করে সে ভঙ্গ করলো, মানে মুনাফিকের চরিত্রে, মুনাফিকের খাতায় পড়ে গেল। ইজা হাদাসা কাযাবা, যখন সে কথা বলে সে মিথ্যা বলে, এটা একটা মুনাফিকের চরিত্রে পড়ে গেল। ইজা উতুমিনা খানা, যে একটা মানুষ আরেকজনের কাছে আমানত রাখতে পারে, এই আমানতটা যখন কোনো মানুষ খেয়ালত করে ফেলে তখন সে মুনাফিকের খাতায় পড়ে গেল। সম্মানিত উপস্থিতি, তাহলে বোঝা গেল যে এই হাদিসটা থেকে যে মুনাফিকের চরিত্রের মধ্যে পড়ে যাব যখন আমরা ওয়াদা ভঙ্গ করে ফেলব। তাহলে ওয়াদা ভঙ্গ করলে আমাদের কি ক্ষতি হবে? যে আমার যত শত্রু আসবে, শয়তানের পক্ষ থেকে শত্রু আসবে, শয়তান লাগিয়ে দেওয়ার জন্য, শয়তান তো সবসময় আমাদের শত্রু, এই শয়তান চেষ্টা করবে ওই মানুষটা ওয়াদা ভঙ্গ করে ওর পিছনে লাগতে হবে। তখন শয়তান ধোঁকা দিবে, এই ধোঁকা দিতে 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 এক পর্যায়ে আমার মৃত্যু হতে পারে এই ওয়াদা ভঙ্গের কারণে। সম্মানিত উপস্থিতি, তাহলে 1 নম্বর বিষয়টা আমরা বুঝতে পারলাম যে ওয়াদা ভঙ্গ করলে আমাদের শত্রু বেড়ে যাবে। 2 নম্বর, ওয়ামা হাকামু বিগাইরি মা আনজালাল্লাহ, আর আল্লাহর পক্ষ থেকে যত বিধান এসেছে এই বিধানগুলো অনুযায়ী কেউ ফয়সালা করে না, এই ফয়সালা না করলে বিপদ এসে যাবে। তো আমরা এখন চিন্তা করি যে ওয়ামা হাকামু বিগাইরি মা আনজালাল্লাহ, যে আল্লাহর পক্ষ থেকে যতগুলো ফয়সালা এসেছে, যত নিদর্শন রয়েছে, এই নিদর্শনগুলো পাওয়ার পরেও আমরা সে অনুযায়ী ফয়সালা করি না, বিচার করি না। যেমনই ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আহাল্লাল্লাহু বায়া ওয়া হারামার রিবা, যে তোমরা হালাল, তোমাদের উপর হালাল করা হয়েছে ব্যবসা, আর সুদ হচ্ছে হারাম করা হয়েছে সুদ। এখন করি কি আমরা? সুদটার আশেপাশে, মানে এক কথায় সুদের কোন সময়ের জন্য ছাড়া তো দূরের কথা, সুদ গ্রহণ করার জন্য আমি চেষ্টা করি। কিন্তু এই সুদ দেওয়া না দেওয়া, এটা এই সুদি কারবার পরিচালনা করা, এটা যদি আমাদের দেশের সরকার সুদ উঠিয়ে দিত, যে সুদ ব্যবসা চলবে না, সুদের কারবার যেখানে আছে সেখানে
আমরা এই দেশে এই জনগণকে রাখবো না, তাহলে দেখবেন কোনো মানুষ সুদ খাবে না। কিন্তু আমরা করি কি, সুদের জন্য যে বড় বড় ইয়া আছে, ব্যাংক ব্যালেন্স আছে, যত রকমের বড় বড় ইয়া কি কয় এটা যে এনজিও হয়েছে, এই এনজিও গুলো আসতেছে সুদি কারবার নিয়ে, কিন্তু সরকার কোনো একটা গুরুত্ব দেয় না যে এইখানে যে সুদি ব্যবসা হচ্ছে, সুদি কারবার হচ্ছে, এই সুদি কারবারটা বন্ধ করতে হবে, কোনো কিছুই নেই। যেমন কি কয় খেলাধুলা করা, যেমন ক্যাসিনো খেলাটা বন্ধ করতে হবে, কিন্তু আমরা করি কি, ক্যাসিনো খেলার উপর সার্টিফিকেট দিয়ে দিছি, লাইসেন্স করে দিয়েছি, ওরা লাইসেন্স করে এনে সুন্দরভাবে ব্যবসা চালাইতে আছে, সাধারণ জনগণ ধ্বংস হয়ে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, তো মদ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা মদ খেও না, মদ হারাম, এটা হারাম করে দিয়েছেন, কিন্তু আমরা করি কি, মদ খাচ্ছি। যে লোক মদের ব্যবসা করে, এই মদের একটা আবার সে লাইসেন্সও করে নিচ্ছে। সরকার যদি লাইসেন্স না করে দিত তাহলে কি মদ বিক্রি হতো? মদ বিক্রি হতো না। সরকার লাইসেন্স করে দিছে, সে মদ খোলা মেলায় বিক্রি করতেছে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা কিভাবে আল্লাহর পক্ষ থেকে যে বিধান এসেছে, এই বিধানটাকে আমরা ঠিক মতো পরিচালনা করব? সম্মানিত উপস্থিতি, কারণ গোড়ায় যদি আমাদের ভূত থাকে, গোড়ায় যদি আমাদের সমস্যা থাকে, গোড়ায় যদি রড না থাকে, তাহলে দেখবেন যে বিল্ডিং এমনিতে ধসে পড়ে যাবে। সেরকম আমাদের বাংলাদেশের সরকার যদি খালি একবার বলে যে যত মদের ব্যবসা আছে, যত রকমের হারাম ব্যবসা আছে, সব প্রায় বন্ধ, কেউ যদি প্রকাশ্য কেউ যদি বলে যে অমুক ব্যক্তি আজকে মদের ব্যবসা করেছে, ধরা পড়েছে, তাকে সাথে সাথে একেবারে ফাঁসির অর্ডার করা হোক, যদি সরকার বলতো, তাহলে মদের কোনো সময়ের জন্য ব্যবসা হতো না। সম্মানিত উপস্থিতি, তাহলে এখানে বোঝা যাচ্ছে হাদিস থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ামা হাকামু বিগাইরি মা আনজালাল্লাহ, যে আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হয়েছে সেই অনুযায়ী বিচার ফয়সালা করে না, এই ফয়সালা না করার কারণে শাস্তি হচ্ছে কি, ইল্লা ফাশা ফিহিমুল ফাকর, যে দরিদ্রতা বেড়ে যাবে। শাস্তি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে যে দরিদ্রতা বেড়ে যাবে, মানে গরিব মানুষের হার বেশি হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, যারা মদ খায়, যারা জুয়া খেলে, তারা কি বড় ধরনের বড় কোন সম্পদওয়ালা হয় নাকি? না, দেখবেন যারা মদ খাচ্ছে, মদ খেয়ে তার সম্পদ ধ্বংস করে দিছে। যারা জুয়া খেলে একেবারে ধ্বংস, তার জমি জমা টাকা পয়সা ব্যাংক সব নষ্ট করে দিছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 1400-1500 বছর আগে যে কথাটা বলেছেন, এই কথা তো বাস্তবায়ন হয়ে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন আল্লাহর পক্ষ থেকে একটা অবতীর্ণ হয়েছে কোরআনের আয়াত, বিচার ফয়সালা করতে হবে কোরআনের আয়াতের উপর। কোরআনের আয়াত নাজিল হয়েছে, হারাম বস্তু বাতিল, হারাম কাজ করা যাবে না, সাথে সাথে আমাদেরকে বাতিল করে দিতে হবে। কিন্তু আমরা যদি তারপরও চালিয়ে যাই, এই জন্য আমাদের দরিদ্রতা, আমাদের গরিব মানুষের হার দিন দিন বৃদ্ধি পাবে। এটা আমাদের শাস্তি। আমরা তো আমাদের নিজের জন্য আমরা শাস্তি ভোগ করতেছি। আমরা দরিদ্রতা টানে নিয়ে আসতেছি আমাদের পাপের কারণে, আমাদের অন্যায়ের কারণে। আমরা যে অন্যায় করি, এই অন্যায়ের কারণে আমাদের অন্যায়ের প্রতিফল পাইতে হচ্ছে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন আল্লাহর পক্ষ থেকে কোনো বিধান আসে, ফয়সালা আসে, সে অনুযায়ী বিচার করে না, তখন তাদের উপর দরিদ্রতা নেমে আসে। এটাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে শাস্তি। এরপরে 3 নম্বরটা আছে ওয়ালা জহরাত ফিহিমুল ফাহিশাতু, যখন দেখবেন যে অশ্লীলতা গ্রামের মধ্যে হোক, দেশের মধ্যে হোক, অশ্লীলতা বেড়ে যাবে, জেনা, ব্যভিচার, লুটতরা সবগুলাই বৃদ্ধি পাচ্ছে, তখন দেখবেন শাস্তি একটা কি আসবে, ইল্লা ফাশা ফিহিমুল মাউত, তখন মৃত্যু বেশি এসে যাবে, মৃত্যু ব্যাপক হারে হবে। সম্মানিত উপস্থিতি, যে যখন অশ্লীলতা বেড়ে যাবে, জেনা ব্যভিচার বেড়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা তাকরাবুজ জিনা, তোমরা জেনার ধারে যেও না। কারণ জেনা একটা ফাহিশা কাজ, এই ফাহিশা কাজ, অশ্লীল কাজ, এটার কাছে যেও না। কিন্তু জেনা ব্যভিচার চলতে আছে। জেনা ব্যভিচারের কারণে এখন দেখবেন বাস্তব যেটা পাওয়া যাচ্ছে, টিভিতে আমরা বাস্তবে দেখতে পারি না, কিন্তু টিভিতে বা অনলাইনে বা ইউটিউবে দেখা যাচ্ছে যে আমেরিকা একটা বড় ধরনের শহর, সেটা উন্নত মানের শহর, সেই শহরটার একটা জায়গা ক্যালিফোর্নিয়া, ওটা তাদের মধ্যে অন্তর্ভুক্ত। কিন্তু ক্যালিফোর্নিয়ায় সে আগুন লাগছে একটু, এই আগুন এই আজ পর্যন্ত সেই চলতে আছে। কারণ অশ্লীলতা,
এই অশ্লীলতা বেশি বাড়ে গেছে। কারণ যেই জায়গায় আগুনটা লেগেছে ওই জায়গায় একটা সাগর এলাকা, পানি পানি চতুর্দিক দিয়ে পানি, আর মাঝখানে বাড়িঘর। আর বাড়িঘর করেছে কোন মানুষগুলা? যেগুলা তারকা, যেগুলা নায়িকা, যে গায়িকা, এমনকি বড় বড় নায়ক যেগুলা রয়েছে, সেইগুলা বড় বড় যেগুলা টাকাওয়ালা, যেগুলা ধনাঢ্য ব্যক্তি, ওইগুলাই করেছে ওই সাগরের আশেপাশে বাড়ি। হলিউড তৈরি করেছে ওখানে, সেখানে শুটিং হয়, সেখানে অশ্লীল বেহায়াপনা যত কাজ হয় সেই কাজগুলো ওইখানে হয়। আর ওইখানে আল্লাহর পক্ষ থেকে একটু হয়তো সিগারেটের ধোঁয়া, একটু সিগারেটের আগুন বা একটু ম্যাচের আগুন লেগে আজকে পর্যন্ত এমন যে ফায়ার সার্ভিস তো দূরের কথা, হেলিকপ্টার দিয়ে পানি দিচ্ছে, গ্যাস দিচ্ছে, তাও বন্ধ করার কোনো ক্ষমতা হচ্ছে না। সম্মানিত উপস্থিতি, আর এই যে হেলিকপ্টার দিয়ে গ্যাস দিচ্ছে আর পানি দিচ্ছে, এই পানিগুলো যদি হঠাৎ করে বন্ধ করে দেয় গোটা আমেরিকা জোরে সেরে যাবে, এরকম ধারণা করেছে। যেগুলো সেগুলো ইয়া করে, এখানে আলোচনা করে বুঝে মানুষগুলো সেগুলো বলতেছে। যখন যদি এখনো পর্যন্ত যদি বলে যে আগুন নিভানো হবে না, আগুন নিভানো এমনিতে স্থগিত, ফায়ার সার্ভিসে আর চলবে না, তাহলে দেখবেন যে গোটা আমেরিকা নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, একটা আগুনের ফরঙ্গা, একটু সেই স্ফুলিঙ্গ কেমন যে সাগরের আশেপাশে যারা বাস করে সেই মানুষগুলো বুঝতে পারে যে ওই বাতাসটা কেমন, আর ওই বাতাসটা কোন পর্যায়ে। যারা কক্সবাজারে গেছে, যারা কুয়াকাটায় গেছে, ওই কুয়াকাটায় যে সমুদ্র সৈকত আছে ওখানে যদি দাঁড়ায় থাকে, সে বুঝতে পারে যে এই বাতাসটা কি বাতাস। নদীর সাইডে যদি বলক গুলা ওইখানে যায় বসে থাকা যায়, ওই সময় অনুধাবন করবেন, একটু বসে থাকবেন যে বাতাসটা কি পর্যায়ে আসতেছে। গ্রামেও বাতাস খান আর ওই নদীর সাইডে যায় বাতাস খান, দুইটা বাতাসের ভিতরে পার্থক্য আছে। গ্রামের বাতাস শিলশিল করে বয়ে যাবে, কিন্তু বাতাসটা হয়তো এক জায়গায় আটকে থাকবে। কিন্তু নদীর বাতাস আর সাগরের বাতাস, এই বাতাস থাকে না। এমন ভাবে বাতাসে যে পুরাতন গাছগুলো শুকা একবার চৌচির হয়ে ফাটে থাকবে। সম্মানিত উপস্থিতি, যেই জায়গায় হলিউডে আগুন লাগছে আমেরিকা ক্যালিফোর্নিয়ায়, এই ক্যালিফোর্নিয়া আগুনটা লেগেছে, একটু আগুনের স্ফুলিঙ্গা হয়তো কেউ বাতাসে উড়িয়ে দিছে, এই উড়ানো বাতাসটা একেবারে শুকনা হয়তো গাছে পড়ছে, ওই গাছটা জ্বলে একবার সারকার হয়ে গেছে। এই গাছটা জ্বলতে জ্বলতে আর একটা গাছে ধরছে, গাছ ভাঙে পড়ছে, একটার জায়গায় আরেকটা, এইভাবে এমন ভাঙচুর। কারণ ওই এলাকায় তো গাছ টাছ কাটে না, কারণ ওই জায়গায় গাছ বেঁচে গিয়ে বিক্রি করে খাবে নাকি? না, ওই জায়গায় তো টাকা বাইরে থেকে আসে। আর আমাদের বাংলাদেশে হলো তো টাকা গাছ বা গাছপালা সব কেটে একবারে ফার্নিচার তৈরি করে শেষ করে দিবে। কিন্তু ওই এলাকায়, হলিউড এলাকায় যেগুলো রয়েছে, ওই গাছগুলো অত সহজে কাটে না। কত বয়স্ক গাছ ওই জায়গায় রয়েছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য এই গাছগুলো শুকিয়ে একবারে খড়ির মতো হয়ে আছে, আর যখন আগুন লেগে যাচ্ছে একবারে খেরের মতো আগুন ধরে চলে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, সেই জায়গায় যে ফায়াসা অশ্লীল কাজ বেশি হয়, তাই আল্লাহর পক্ষ থেকে সেখানে গজবও দিচ্ছে বেশি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে জায়গায় বেশি অশ্লীল বেহায়াপনা কাজ হয়, এই অশ্লীল কাজ হওয়ার কারণে সেখানে মৃত্যুর হার বেশি হয়ে যাবে, মৃত্যুটা বেড়ে যাবে, যেখানে সেখানে মৃত্যু লাশ পাওয়া যাবে। সম্মানিত উপস্থিতি, দেখেন আমাদের দেশে এখন ফায়াসা অশ্লীলতা হয় কিনা। এখন অশ্লীলতা হচ্ছে আমাদের ঘরে ঘরে। আমাদের বাংলাদেশে, শুধু ক্যালিফোর্নিয়ায় না, আমাদের বাংলাদেশেও অশ্লীলতা বাড়ে যাচ্ছে বেশি বেশি। দেখেন একটা ছোট বাচ্চা, 8-10 বছরের বাচ্চা একটা মোবাইল চালায়, একটা টাচ ফোন চালায়। তাইলে এই টাচ ফোন চালাইলে অশ্লীলতা কি বাড়ে না? ইউটিউবটা চালাবেন, দেখবেন একটা ভালো আছে, একটা খারাপ, একটা ভালো, একটা খারাপ, আস্তে 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 যতই আঙ্গুলটা দিয়ে টাচ করতেছেন, ততই একটা যদি একটা বক্তব্য শুনতেছেন, শুনতে শুনতে সাথে সাথে আরেকটা অ্যাড দিচ্ছে, একটা খারাপ ছবি চোখে ভাসে আসতেছে। আপনার কি অশ্লীলতা হয় না? আপনার কি জেনা বেবিচার হয় না? আপনি শুধু সরাসরি জেনা বেবিচার না, এটা চোখের জেনা, হাতের জেনা, কত রকমের জেনা হচ্ছে আমরা এই মোবাইলটা ব্যবহার করি। সম্মানিত উপস্থিতি, মোবাইলটা যেমনই ভালো তেমনই খারাপ। আপনি ভালো কাজে ব্যবহার করবেন, ভালো আসবে, খারাপ কাজে ব্যবহার করবেন, খারাপ আসবে। সম্মানিত উপস্থিতি, আমাদের দেশটা একেবারে অশ্লীলতায় ভরে গেছে, প্রত্যেকটা ঘরে ঘরে অশ্লীলতা আমাদের বেড়ে যাচ্ছে। আমাদের কি হবে? যেখানে সেখানে মৃত্যুর হার বেড়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেখানে যেই জায়গায় বেশি অশ্লীলতা বৃদ্ধি পাবে সেই জায়গায় মৃত্যুর হার ব্যাপক হবে। তাই তো হচ্ছে। আরো সামনে দেখা যাবে যে মৃত্যু কাকে বলে। একটা লাশ রাস্তা পড়ে থাকবে, মানুষ সাইড দিয়ে চলে যাবে, লাশটাকে বলবে না যে এটা কোন লাশ, কার লাশ পড়ে আছে। কিন্তু বাড়ির পাশেই মানুষ মরে আছে, লাশ খুঁজে দেখবে না, এমন একটা সময় আসবে।
শুধু এই মোবাইলটার কারণে, অস্থিরতার কারণে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের এটা ভয় করা দরকার যে আমরা কি করতেছি। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নম্বর ইয়াতে বলেছেন, 4 নম্বর পয়েন্ট আছে ওয়ালা জাফফাফুল মিকয়ালা ইল্লা মুনিউন নাবাতা ওয়া উখিযু বিসসিনিন। যে যখন দেখবেন যে ওজনে কম দিয়েছে, যখনই দেখবেন মাপে ওজনে কম দিচ্ছে বেশি বেশি, তখন একটা শাস্তি আল্লাহর পক্ষ থেকে আসবে। সেটা হচ্ছে জমিনের যে ফসল আছে ফসল ফলনটা কমিয়ে দেওয়া হবে। আর এবং দুর্ভিক্ষ দেখা দিবে খুব তাড়াতাড়িতে, যে মানুষ হতাশ হয়ে পড়বে। সম্মানিত উপস্থিতি, দেখেন ওজনে কম দেই কিনা, ওজনে কম দেই কিনা, কম দেওয়ার চিন্তাও করি, আবার বেশি নেওয়ারও চিন্তা করি। দাড়ি পাল্লা কম বেশি, একটু বাদাম বিক্রি করতেছে একজন, যদি বাদাম বিক্রি করার কাছে যদি 5 টাকার বাদাম কিনেন, 5 টাকার বাদাম যদি ঠিক মাত্রায় মাপ দেয় তাহলে ঠিকই হবে। আর যদি ওই বাদাম 5 টাকার বাদাম, একটা বাদাম যদি কেউ কম দেয় তাহলে মনে করবেন যে ওজনে সে কম দিয়েছে। সেরকম 1 মণ ধান ময়দান দিকে বিক্রি করতে যাবেন, ওইখানে একটা ধলতা দিছে বলে ওটা বলে একটা বস্তা সরাই দিছে। কি এটা কি জন্য দেওয়া হলো? ও এটা ওই ধান শুকায় যাবে না, আমাদের মালিকের খরচ আছে না, এই যে লোকজন খাটতেছে এগুলা দিতে হবে না, এগুলার অনুযায়ী সে ধলতা নিচ্ছে, 1 কেজি বেশি নিচ্ছে। আর যখন সে দিবে সে পারলে 1 কেজি আবার কম দিবে। সম্মানিত উপস্থিতি, এই ওজনে কম বেশি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ফয়সালা আগেই করে দিয়েছেন যে ওয়াইলুল লিল মুতাফফিফিন, যে তোমরা ধ্বংস হোক ওই জাতি, ওই মানুষ ধ্বংস হয়ে যাক, মুতাফফিফিন যারা ওজনে কম বেশি করে, যারা ওজনে কম বেশি করে ওই মানুষটা ধ্বংস হয়ে যাক। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন তো ফয়সালা করে দিয়েছেন। এই ওজনে কম বেশি দেওয়ার কারণে আমাদের একটা শাস্তি দুনিয়ার মধ্যে নেমে আসে, সেটা হচ্ছে যে জমিনের ফসলটা কমিয়ে দেওয়া হয়। জমিনের ফসলটা কমিয়ে দেওয়া হয়। যেই ধান 1 বিঘাতে গত বছরে 20 মণ ধান মেরেছেন, পরের এই বছরে ধান 17 মণ হচ্ছে। কারণটা কি? 3 মণ ধান নাই। এই কারণটা হচ্ছে যে আমরা অনেক সময় ওজনে কম বেশি করি। এই কম বেশি করার কারণে আমাদের ফসলাদি আল্লাহর পক্ষ থেকে কমিয়ে আসতেছে। দুর্ভিক্ষ বেশি দেখা দিচ্ছে। দুর্ভিক্ষ দেখেন, এখন আপনি ওজনে শুধু কম বেশি দিলে দুর্ভিক্ষ কিভাবে আসে দেখেন, যে মানুষ বেশি নিচ্ছে, 1 মণ ধানের জায়গায় 42 কেজি ধান নিচ্ছে, আবার 1 কেজি কেউ দুধ বিক্রি করতেছে, সেই জায়গা একটু কম দিচ্ছে, মগটা ডাঙ্গা একবারে উঁচা করে দিছে, দিয়ে দুধ কম দিচ্ছে। কিন্তু এই দেওয়ার কারণে আমাদের ক্ষতি হচ্ছে কি, যে দুর্ভিক্ষটা দেখা দিচ্ছে। দেখেন, যেই মানুষগুলো বড় বড় ব্যবসা করে, যেই মানুষগুলো বড় ধানের ব্যবসা করে, চাউলের ব্যবসা করে, আটার ব্যবসা করে, যেটাই করে, এই ওজনে কম দেওয়ার কারণে ওই মানুষটার কাছে যদি বলা হয় ভাই মসজিদে কাজ চলতেছে, 500 টাকা আমার দান করেন তো মসজিদে, তখন সাথে সাথে বলবে কি, কিচ্ছু নাই রে ভাই, নাই নাই, সারাদিনে কত মানুষকে যে দেওয়া হয়েছে, আর নাই, টাকা নেই। কারণ ওই মানুষটা না করে দিল। এত কিছু থাকার পরও মানুষ না করে দিল, কারণ কি? দুর্ভিক্ষ চলে এসেছে, দুর্ভিক্ষ মানুষ চোখের সামনে। সম্মানিত উপস্থিতি, এই ওজনে কম দেওয়ার কারণে মানুষের ফসল কমে যাবে এবং দুর্ভিক্ষ বেশি বেশি দেখা দিবে। আরেকটি 5 নম্বর, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 5টা অন্যায়ের কারণে, 5টা অপরাধের কারণে মানুষের 5টা শাস্তি আসে। তার মধ্যে 5 নম্বরটা আছে ওয়ালা মানাউ যাকাতা ইল্লা হুবিসা আনহুমুল ফাতর। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষ যাকাত দিতে অস্বীকার করবে, যাকাত দিবে না, দান খয়রাত করবে না, এই দান খয়রাত না করার কারণে, যাকাত না দেওয়ার কারণে কি হবে? ইল্লা হুবিসা আনহুমুল ফাতর, তখন আল্লাহর পক্ষ থেকে অনাবৃষ্টি শুরু হয়ে যাবে, অনাবৃষ্টি শুরু হয়ে যাবে, ধ্বংস হবে। এমন কতগুলো জিনিস দুনিয়ার মধ্যে প্রেরণ করা হবে। হয়তো আপনি যাকাত দিচ্ছেন না, আমি যাকাত দেই না, এই যাকাত নেওয়া দান না দেওয়ার কারণে আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হয়। কেমন? দেখবেন যে যাকাত নেওয়া দান না দেওয়ার কারণে আপনি একটা ফসল সুন্দরভাবে বপন করেছেন, এই ফসলটা যখন পাকা পাকা ভাব বা বাইর হবে, শীষ দিবে বা ফল এসে গেছে, সেই সময় এমন আল্লাহর পক্ষ থেকে এমন পাথর নিক্ষেপ করা হচ্ছে, এই পাথরের কারণে একেবারে সব ধ্বংস হয়ে চলে যাচ্ছে। এমন যে ধান আপনার বোনা হয়েছে, যে ধান ফোটা ফোটা ভাব হয়ে আসছে,
এই সময় দেখা যাচ্ছে আল্লাহর পক্ষ থেকে এমন একটা বাতাস এসেছে, বাতাসে একবারে ধানগুলো সাদা করে দিয়েছে। ধানের শীষ খালি রয়েছে, ধানের শীষ লম্বা হয়ে আছে, কিন্তু ধানের শীষ সাদা হয়ে আছে। কারণটা কি? এটা আল্লাহর পক্ষ থেকে গজব। এটা গজব আসার কারণটা কি? আমরা যাকাত বেশি ভালো মতো দেই না। যাকাত ওসর যেটা দিতে হবে এটা আমরা দেই না, দান খয়রাত করি না। আল্লাহর পথে দান করতে হবে, আল্লাহর পথে আমরা দান করতে অনীহা পোষণ করি, আমরা সব সময় পিছু হটে চলে যাই। এই দান খয়রাত ওসর যাকাত না দেওয়ার কারণে আমাদের এই বিপদ, এই বালা মুসিবত এসে যায়। সেই 2-3 বছর আগে শোনা গেছিল যে ওই এলাকায়, যে টুনিহাটের ওই পাশের এলাকায় যে তরমুজ লাগাইছে, একজন মানুষ তরমুজ লাগাইছে। সেই তরমুজটা যখন বিক্রি করবে, এইদিকে যোগাযোগ চলতেছে, ভাই আমার তরমুজ হয়ে গেছে। ও ট্রাকের ব্যবস্থা করতেছে, পাইকারের ব্যবস্থা করতেছে। যখন পাইকার টাইকার সবই আসবে বা পরের দিন আসবে, রাতের মধ্যে এমন অবস্থা যে পাথরগুলো একবারে আল্লাহর পক্ষ থেকে এমন পাথর করা শুরু করে দিছে, একবারে বৃষ্টির মতো পাথর করে সব তরমুজ একবারে ফাটে চৌচির করে দিছে। সেই ফাটা তরমুজ কি তখন ট্রাকে লোড দিবে? সম্মানিত উপস্থিতি, গজব আসে কিসের কারণে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা যাকাত দেয় না, মালের যাকাত দেয় না, মালের ওষুধ দেয় না, দান খয়রাত করে না, এদের জন্য শাস্তি হচ্ছে এটাই যে ইল্লা হুবিসানহুমুল কতর, যে অনাবৃষ্টির কারণে, বিভিন্ন বালা মুসিবতের কারণে, বিভিন্ন ধরনের আযাব গজব দিয়ে মানুষকে ধ্বংস করে দিবে, মানুষের ফসল ধ্বংস করে দিবে। সম্মানিত উপস্থিতি, এই যে দেখেন আমরা যাকাত না দেওয়ার কারণে কতটা বর্তমান বুঝতেছি কি যে আলুর জমিনে আগে দেখা আলু হয়েছিল, আগেও আলু হয়েছে, আগেরও আলু হয়েছে, সুন্দর সুন্দর আলু, আর এখনো আলু হয়। এই আলু হওয়ার পিছনে দেখেন যে আলুর জমি একবার স্প্রে করা লাগে, শীত কাটা ওষুধ দেওয়া লাগে, একবার বলে কি মাজরা পোকা ধরছে, একবার বলে তেলা পোকা ধরছে, একবার বলে কি ওই কিবা শুনশুনি পোকা ধরছে, কত রকমের সমস্যা। এই সমস্যাটা আসার কারণটা কি জানেন? আমরা যাকাত ওষুধ ঠিক মতো দিই না। এই ওষুধ যাকাত না দেওয়ার কারণে আল্লাহর পক্ষ থেকে ওই পোকাও নাজিল হচ্ছে, পোকাও বাইর হচ্ছে, মানে আল্লাহর পক্ষ থেকে। সেই দেখবেন যে আলু হওয়া শুরু করে নাই, আলু একটা দুটা বাইর হচ্ছে, যে সাউটিয়া সাউটিয়া দাগ ধরে ফেলেছে। কারণটা কি? এই সাউটিয়া সাউটিয়া দাগ ধরার কারণে দেউর পোকা ধরে ফেলেছে। এটা এই ওষর আর যাকাত না দেওয়ার কারণে আমাদের এটা শাস্তি ভোগ করতে হচ্ছে। সম্মানিত উপস্থিতি, আমরা চেষ্টা করব যে বেশি বেশি দান খয়রাত করা, বেশি বেশি ওষর যাকাত দেওয়া, তাহলে আমাদের ফসলাদি ঠিক মতো থাকবে। না হলে আল্লাহর পক্ষ থেকে অনাবৃষ্টি দেবে, অনাবৃষ্টির কারণে একবারে সব ধ্বংস হয়ে যাবে। গত বছরে শোনা গেল যে ওই যে নেত্রকোনা বা চট্টগ্রাম এলাকায় যে একটা সুন্দর সুন্দর ফসল আবাদ হচ্ছে, আর কি মোদী সরকার বলে একটা ফারাক্কা ব্রিজ ছাড়ে দিচ্ছে। আসলে মোদী সরকার না, ওটা ওই সময় এটা বাস্তবায়ন হবে, তো পানি টলকে টলকে যেখানে সেখানে পড়ে যাচ্ছে। মোদী সরকার আর কি করবে? ডাইরেক্ট গেট ছাড়ে দিচ্ছে, একেবারে যত এলাকা আছে সব ভাষায় দিয়ে চলে গেছে, নাই সম্পদ একবার ধ্বংস। সম্মানিত উপস্থিতি, এই যাকাত না দেওয়ার কারণে অনেক সময় আমাদের বালা মুসিবত বিপদ এসে যায়, কিন্তু আমরা বুঝতে পারি না। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 5টা অন্যায়ের কারণে, 5টা অপরাধের কারণে আল্লাহর পক্ষ থেকে গজব আসে যায় 5টা। সেটা হচ্ছে কি? একটা হচ্ছে যখন ওয়াদা করব, ওয়াদাটা যাতে ভঙ্গ না করে, আর ওয়াদা যদি ভঙ্গ করে ফেলি তাহলে আমাদের গজবটা আসবে। সেটা হচ্ছে আমাদের আশেপাশে যে শত্রু রয়েছে, শত্রুগুলোকে লেলিয়ে দেওয়া হয়, শত্রুতা বেশি বাড়ে যায়। আমি এখন ভালো আছি, কিছুক্ষণ পরে আমার শত্রু আসতে পারে। আমি একটা কথা বলবো এই জায়গায়, কিছুক্ষণ পরে আবার দেখবেন যে আমার পিছনে একবার সবাই শত্রু হয়ে দাঁড়িয়েছে। সম্মানিত উপস্থিতি, এই শত্রুতা বেড়ে যাওয়ার কারণ হচ্ছে আমরা ওয়াদা ঠিক মতো রাখি না, ওয়াদা খেলাপ করে ফেলি, তাই আমাদের শত্রুতা বাড়ে যায়। 2 নম্বর হচ্ছে যে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী আমরা ফয়সালা করি না, তাই আমাদের শাস্তি হচ্ছে কোনটা? সেটা হচ্ছে আমাদের দরিদ্রতা, গরিব মানুষের হার বেশি বাড়ে যাচ্ছে। 3 নম্বর হচ্ছে যে অশ্লীলতা, ফায়সা কাজ বেশি বাড়ে যাচ্ছে, এই জন্য মৃত্যুর হারটা বেশি হয়ে চলে যাচ্ছে, মৃত্যু বেশি চলে আসছে। মানুষের বয়স 30 বছর 40 বছর হতে মানুষ মরে চলে যাচ্ছে। এই কারণটা হচ্ছে যে অশ্লীলতা, বেহায়াপনা বেশি হচ্ছে বলে আমাদের মৃত্যুর হার বেশি হচ্ছে। আরেকটা হচ্ছে ওজনে যদি কম দেওয়া হয়, এই ওজনে কম দেওয়ার কারণে আমাদের ফলন কমে যাচ্ছে, এটা আমাদের শাস্তি।
এটা আল্লাহর পক্ষ থেকে শাস্তি এসে যাচ্ছে, আমরা বুঝতে পারি না। দুর্ভিক্ষ বেশি দেখা দিচ্ছে এই ওজনে কম দেওয়ার কারণে। আর যাকাত না দেওয়ার কারণে, 5 নম্বরটা হচ্ছে জাকাত না দেওয়ার কারণে আমাদের উপর আল্লাহর পক্ষ থেকে গজব, অনাবৃষ্টি, মাঝে মধ্যে খুব কঠিন শীত, কঠিন কুয়াশা দেওয়া হচ্ছে, ফসল সব ধ্বংস হয়ে যাচ্ছে, মানুষ বিচন বুনতে পারে না, যখন ধানের বিচন লাগাইতে যাও উপরে প্লাস্টিক দিতে হচ্ছে। এটার কারণটা কি জানেন? আমরা ওই ওসর জাকাত ঠিক মতো দেই না, তাই আমাদের ওসর জাকাতের বিনিময়ে আমাদের আল্লাহর পক্ষ থেকে গজব আসতেছে, শীত দিচ্ছে বেশি। যে 400-500 টাকা দামের 1 কেজি ধানের বীজ বপন করতেছেন, উপরে প্লাস্টিক না দিলে ধানের বীজ যেভাবে আছে ওইভাবে মাথা মোচড়ায় চুপ করে আছে। সম্মানিত উপস্থিতি, আমাদের এটা শাস্তি, এটা আমাদের বুঝতে হবে। সম্মানিত উপস্থিতি, তাই 5টা জিনিস, 5টা অন্যায়কে আমরা খেয়াল রাখবো, 5টা অন্যায় থেকে আমরা বিরত থাকবো, যাতে আমাদের ওই 5টা শাস্তি আমাদের উপর অর্পণ না হয়, বর্ষিত না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে 5টা অপরাধ থেকে দূরে থাকা তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবং 5টা গজব থেকে আমাদেরকে হেফাজত করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এই যে 5 নম্বর বিষয়টা, যে আমরা ওসর জাকাত দান খয়রাত করি না, এই দান খয়রাত না করলে আমাদের যে বিপদটা এসে যায়, এই বিপদটা থেকে আমরা উদ্ধার হওয়ার জন্য বেশি বেশি দান খয়রাত করব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, মানুষ, ওই সমস্ত মানুষ তারাই যারা সুখে থাকতে এবং দুঃখে থাকতে আল্লাহর পথে দান করে। সুখে থাকতে এবং দুঃখে থাকতে, যখন সুখে থাকে তবুও দান করে, যখন দুঃখে থাকে তখনও দান করে। যে মানুষ সচ্ছল অবস্থায়, অসচ্ছল অবস্থায়, 2 অবস্থায় আল্লাহর পথে দান করে। যখন মানুষ একটা আল্লাহর পথে, আল্লাহর রাস্তায় খরচ করতে বলে যে ভাই আমার মসজিদে একটা পেশাব পায়খানা করার ব্যবস্থা করা হচ্ছে, তো কিছু টাকা আপনারা দান করেন, তখন আপনি যদি দুঃখে থাকেন, আপনি কষ্টে থাকেন, যতটুকু পরিমাণ, যদি 50 টাকা দিয়েও আপনি যদি সেই মসজিদ মাদ্রাসা উন্নয়নের জন্য ব্যয় করেন, এটাতে আমাদের ক্ষতি হবে না। হয়তো এই দানের ওসিলায় আপনার দুঃখটাকে কাটিয়ে দিতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু আমরা তো দান করতে চাই না। সম্মানিত উপস্থিতি, তাই আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাবে বলছেন, তারাই মুমিন, ওই সমস্ত মানুষেরাই মুমিন যারা আল্লাহর পথে খরচ করে সুখে থাকতে দুঃখে থাকতে, মানে সচ্ছল অবস্থাও খরচ করে আবার অসচ্ছল অবস্থাও খরচ করে, তো তারাই হচ্ছে মুমিন। সম্মানিত উপস্থিতি, আমরা তো সকলেই মুমিন বলে দাবি করি, আমরা তো সবাই মুসলমান, আমরা তো সবাই ইসলাম ধর্মের মধ্যে রয়েছি, আমরা তো সবাই একবারে ইমানদার হিসেবে মনে করি, কিন্তু আমরা সুখে আছি তারপরও দান করি না, দুঃখে আছি তারপরও দান করি না। সুখে দুঃখে সর্ব অবস্থা আমাদের দান করতে হবে। তাহলে দেখবেন যে আমাদের সুখ যখনই এসেছে তখন যদি দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন আবার আপনাকে বাড়িয়ে যতটুকু সুখে রয়েছেন তার চাইতে আরো বেশি সুখের ব্যবস্থা করে দিতে পারেন। সুবহানাল্লাহ। আবার দুঃখে আছেন, আপনি দান করলেন, দান করলে আল্লাহ রাব্বুল আলামিন সেই দুঃখটা ভুলিয়ে দিবেন, দুঃখ আর আপনার দুঃখ থাকবে না, এক পর্যায়ে আপনাকে দুঃখ থেকে একেবারে পরিষ্কার করে দিবেন। আর যদি আপনি দুঃখে আছেন, তারপর হতাশ হচ্ছেন, না আমার এরকম টাকা পয়সা নাই, একটা 5 টাকা নাই ওষুধ খাবার জন্য, আর তুমি টাকা চাইবে আসছো মসজিদের, এটা আমি টাকা দিতে পারবো না, তখন আল্লাহ তাআলা বলেন যে তুমি আমার বান্দা হয়ে তোমাকে তো সবকিছু দেওয়া হয়েছে, তুমি 5 টাকার ওষুধ খাওয়ার চিন্তা করতেছো, আর এইটা চিন্তা করলে না তোমার পাশে একটা যে উন্নয়নমূলক আমি আল্লাহর পথে একটা ঘর নির্মাণ হয়েছে, এখানে তুমি 5 টাকা ব্যয় করো না, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাও তোমার দুঃখে থাক, আবার দুঃখটা তার বাড়িয়ে দেওয়া হয়। সম্মানিত উপস্থিতি, একটু চিন্তা করি, আমরা যেভাবে আছি, আমি জানি যে এই এলাকার মানুষ, আমরা সমাজের মানুষ, আমরা বাস করি, আমরা জানি কে মানুষ কেমন, তো যারা আমরা সচ্ছল আছি এই সচ্ছল অবস্থায় কিছু দান করি। যে মসজিদের একটা টয়লেটের দরকার, একটা পেশাবখানা দরকার, আমি আজকে আসে এনে চিন্তা করতেছি যে পেশাবখানা পায়খানা যদি একটু আমার সমস্যা হয়ে যায় বা আপনারও সমস্যা হয়ে যায়, কোথায় যাব, কোন জায়গায় যাব, কার বাড়িতে যাব, এটা তো আমার পাশের বাড়ি না, এটা তো আমার পরিচিত বাড়ি না, বা আমার নিজস্ব বাড়ি না, কারণ অন্য বাড়িতে যাওয়া যাবে না। সম্মানিত চিন্তা ভাবনা করি যে আমাদের 2-4টা যদি পেশাবখানা থাকে, একটা টয়লেট থাকে, হঠাৎ করে বাইরের মানুষ একটা আসলো, এসে এই পেশাব পায়খানার চাপ দিল, কিন্তু এই সময় যদি তার ব্যবস্থা করে না দেওয়া হয় তাহলে আমরা লজ্জিত হয়ে যাব। এই সমাজের মানুষ কেমন, ওই মানুষটা তখন বাইরে যায় প্রকাশ করে দিবে যে ওই সমাজে গেছি, একটা এত বড় মসজিদ তো মসজিদে মহিলাও আছে পুরুষও আছে,
পুরুষেরা এক সাইডে, মহিলারা এক সাইডে, কিন্তু একটা বাথরুমের ব্যবস্থা নেই, একটা পেশাবখানার ব্যবস্থা নেই। কতটা একটা লজ্জাজনক কথাবার্তা। এই কথাটা আমাদের শুনতে হয়। সম্মানিত উপস্থিতি, আমরা চেষ্টা করব যতটুকু পরিমাণ দান করতে পারি ততটুকু করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, তো দান করার ফজিলত সম্পর্কে দুই চারটা কথা বলবো। আমরা দান করলে কি লাভ হয়, আমরা লাভটাই বুঝি না। কারণ লাভ না বুঝলে তো দান করবে না মানুষ। এই দান করলে আমাদের লাভ হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি দান বেশি বেশি করে, আল্লাহর রাস্তায় খরচ করে, তার কি আসে যে তার সমস্যা দূর হয়ে যায়। বিপদ আপদ যত রকমের আছে, সে তার বিপদ আপদ বালা মুসিবত সবগুলো দূর হয়ে যায় দান করার বিনিময়ে। কিন্তু আমাদের বিপদ আপদ আসে, অনেক সমস্যা, ওই রাস্তায় চলে গেছে, বিপদ হয়েছে, আমরা এইভাবে কাটিয়ে দিই। কিন্তু এটা তো বলা যাবে না। আল্লাহর পক্ষ থেকে বিপদ আসে, এই সময় বুঝে নিতে হবে যে আমার দানের হারটা কম হয়েছে। এই দানের হার, দান বেশি করি নাই, তাই আমাকে বিপদ আপদ আল্লাহ তাআলা দিয়েছে। সাথে সাথে আপনি দান করেন, 10-20 টাকা 50 টাকা আপনি আল্লাহর রাস্তায় দান করেন। একটা বিপদ, একটা অ্যাক্সিডেন্ট থেকে আপনি চলে আসতে, বাসে চলে আসছেন, আপনি সাথে সাথে 5,000 টাকা দান করে দেন, আপনার তো লস হবে না। কারণ যদি আপনি গাড়ির ভিতরে যদি আপনি পড়ে যাইতেন, তাহলে 5,000 টাকা তো দূরের কথা, 10,000 টাকা দিলেও বাঁচানো সম্ভব না। সম্মানিত উপস্থিতি, একটু চিন্তা ভাবনা করি, যদি আমি গাড়ির তলায় পড়ে যাই, তাহলে আমার 5,000 টাকা কেন, এবং 500 কোটি টাকার সম্পদটা নষ্ট হয়ে যাচ্ছে। আর সাধারণত আমরা বিপদ থেকে বেঁচে আসতেছি, তারপর দান করি না, দান করার জন্য মানে ইচ্ছা পোষণ করি না। অনেকে বাড়ির অসুস্থ ব্যক্তি রয়েছে, অসুস্থ ব্যক্তির জন্য একটা 10 টাকা দান করতে চাই না। কিন্তু যখনই একটা ডাক্তারের কাছে প্রেসক্রিপশন করা হয়, প্রেসক্রিপশনের মূল্য কইছে যে 500 টাকা ভিজিট খালি। সম্মানিত উপস্থিতি, তখন 500 টাকা বাইর হচ্ছে, আর মসজিদে 50 টাকা বাইর। সম্মানিত উপস্থিতি, চিন্তা ভাবনা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা বেশি বেশি দান করে, তাদের জন্য যত বালা মুসিবত আল্লাহর পক্ষ থেকে সবগুলা থেকে দূরে রাখা হয়। 2 নম্বর হচ্ছে হায়াত বাড়িয়ে দেওয়া হয়। যারা দান করে বেশি বেশি, তাদের হায়াত গুলো বাড়িয়ে দেওয়া হয়। যে ব্যক্তি বেশি বেশি দান করে, আল্লাহর পক্ষ থেকে তাকে তার যতটুকু নির্দিষ্ট সময় দেওয়া আছে, যে যতটুকু বাঁচবে, তার থেকে আরো 2 গুণ বেশি বাড়িয়ে দেওয়ার চেষ্টা করে আল্লাহ রাব্বুল। কারণ ওই ব্যক্তি দানবীর, ও দান করবে, আরো দুনিয়ার জীবনে বাঁচে থাকলে ও অনেক কিছু দান করতে পারবে। ওই বান্দাটা দুনিয়াতে টিকে থাকাটাই তার জন্য জরুরি। আল্লাহ তাআলা এটাই ফয়সালা করেন। 3 নম্বর হচ্ছে, কেউ যদি দুনিয়াতে 1 টাকা দান করে, আল্লাহ রাব্বুল আলামিন সেটা 10 গুণ বাড়িয়ে দিবেন। 1 টাকা দান করবেন, এই 1 টাকা দানের বিনিময়ে আল্লাহ তাআলা 10 টাকার বিনিময়ে 10 টাকা দান করলে যে সওয়াবটা হয়, এই সওয়াবটার মতো আপনার আমলনামায় সেটা লেখা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন যে 10 টাকা আবার গুণ দিয়ে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া। বলেন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করে দেখেন যে 1 টাকা দান করব, এটা 700 গুণের চাইতো বাড়িয়ে দিবেন। সম্মানিত, দানের আমরা বুঝি না, দান করলে কি হবে, দানের হার কতটুকু, কি করলে, কতটুকু দান করলে আমাদের কতটুকু লাভবান হওয়া যাবে, পুরস্কার আল্লাহর কাছে পাওয়া যাবে, এটা পুরস্কার সম্পর্কে বুঝি না, তাই আমরা দান করি না বেশি বেশি। 4 নম্বর হচ্ছে, জাহান্নামের আগুনকে হারাম করে দেওয়া হবে। যে ব্যক্তি বেশি বেশি দান করে, তাকে জাহান্নামের আগুনটা তার জন্য হারাম করে দেওয়া হয়। সম্মানিত উপস্থিতি, মিশকাতের একটা হাদিসে এসেছে যে যখন এই জমিনটা টলমল করতেছে, পানির উপর ভাসমান, তখন ফেরেশতারা তো দেখে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফেরেশতারা তখন দোয়া করলো যে আল্লাহ, এই জমিনটা তো টলমল করে, এই টলমল করার জন্য একটু আটকানোর ব্যবস্থা করেন না। তখন ফেরেশতারা যে দোয়া করলো, আল্লাহ তাআলা কবুল করে তখন এই জমিনটা আটকানোর ব্যবস্থা করলো। সেটা কি, যে যেখানে সেখানে পাহাড় নির্মাণ করা হলো, পাহাড় দেওয়া হলে, পাহাড় গুলো পেরেক স্বরূপ, মানে খুঁটি লাগায় দেওয়া। একেবারে যখন খুঁটি লাগায় দেওয়া হলো, তখন জমিনটা একবারে স্থির হয়ে গেল। তখন আল্লাহর কাছে ফেরেশতারা বললো, হে আল্লাহ, এই পাহাড়ের চাইতে আরো কঠিন কোন জিনিস আছে নাকি, এর চাইতে শক্তিশালী? তখন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা বলেন যে হ্যাঁ, এই পাহাড়ের চাইতে আরো কঠিন জিনিস আছে। আরো কঠিন জিনিস কি, এর চাইতে শক্তিশালী কি, সেটা হচ্ছে লোহা। এই লোহা এমন একটা শক্তিশালী জিনিস যে লোহা দিয়ে যদি একটা কোদাল খনন করা যায়, কোদাল তৈরি করা হয়, এই কোদাল দিয়ে সমস্ত পাহাড়টা কাটে একবার চৌচির করে দেওয়া, তাহলে এটা শক্তি বেশি লোহাটার। তখন ফেরেশতারা আবার জিজ্ঞাসা করতেছে আল্লাহর কাছে, হে আল্লাহ, এই লোহার চাইতে আরো কোনো শক্তিধর জিনিস আছে কিনা? তখন বলতেছে হ্যাঁ, লোহার চাইতে আরো বড় শক্তিশালী হচ্ছে আগুন। কারণ আগুন এই জন্য শক্তিশালী যে আগুন দিয়ে একবার লোহাটাকে গলিয়ে দেওয়া হয়, তাহলে এটা আবার বেশি শক্তিশালী। তখন আগুনটা বাদ দিয়ে তখন আল্লাহর কাছে আবার ফেরেশতারা জিজ্ঞাসা করে, হে আল্লাহ,
এই আগুনের চাইতে আরো কোনো শক্তিধর জিনিস আছে কিনা? তখন বলতেছে আগুনের চাইতে আরো আছে শক্তিধর জিনিস, সেটা হচ্ছে পানি। সেটা হচ্ছে কি? পানি। পানি যখন যখন আগুনটা গলিয়ে দেওয়া হয়, আগুন দিয়ে লোহাটাকে গলিয়ে দেওয়া হয়, তখন পানি ঢালে দিলে আগুনটা একবারে নিভে যায়। তাহলে এটা শক্তিশালী বেশি। আবার আল্লাহর কাছে ফেরেশতারা দোয়া করতেছে, হে আল্লাহ, এই যে আগুন, পানির চাইতে আরো কোন শক্তিধর জিনিস আছে? তখন বলতেছে যে আগুনের চাইতো, পানির চাইতো আরেকটা আছে জিনিস, সেটা আছে বাতাস। এই বাতাসটা আছে খুব শক্তিশালী জিনিস। কারণ সমুদ্রের পাশে যদি যান, তাহলে বাতাসটা এমন ভাবে তরঙ্গ সৃষ্টি করে যে এক পাশের ঢেউ আরেক পাশে যা উঁচা করে ফেলে। তাহলে এটা বাতাসের সাহায্যে, এই বাতাসটার কারণে একেবারে এক জায়গা থেকে আরেক জায়গায় ঢেউ নিয়ে যাচ্ছে। এই বাতাসটা দেখেন কত শক্তিধর, যে একটা সাধারণত আমাদের ট্রাকে লোড দেয়, যে ট্রাকে বালু লোড দেয় না, ওটা কিসের উপর চলে? বাতাসের উপর তো চলে। বাতাসের কত শক্তিশালী! এই বাতাসটা এমন শক্তিধর, কারণ আগুন পানির চাইতেও সেটা হচ্ছে শক্তিধর, সেটা হচ্ছে বাতাস। তারপরে এরপর আবার ফেরেশতারা বলছে, হে আল্লাহ, এই পানির চাইতে, বাতাসের চাইতে আরো কোন শক্তিধর জিনিস আছে? তখন বলতেছে আছে, যে ওই জিনিসটা যেটা যে মুসলমান মুমিন বান্দা যে এক ডান হাতে দান করে, বাম হাত জানে না। অমুক ব্যক্তিটা যে একটা হাতে দান করেছে, আরেক হাতটাই জানে না যে কয় টাকা দান করেছে, কত টাকা দান করেছে, কয়টা মসজিদে সিমেন্টের বস্তা দিয়েছে, এটাও জানে না সে। তখন এই দানের হারটা এর চাইতেও শক্তিধর। সম্মানিত উপস্থিতি, এই হাদিসটা থেকে বোঝা যাচ্ছে যে আগুন, পানি, লোহা, বাতাস এর চাইতেও বেশি মূল্যবান হচ্ছে যদি মানুষ 1 টাকা দান করে, 5 টাকা দান করে, 500 টাকা দান করে, আল্লাহর পথে খরচ করে। এই দান করার বিনিময়ে জাহান্নামের আগুনটা হারাম করে দেওয়া হয়। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে এটাই বোঝাতে চাচ্ছি যে আমরা বেশি বেশি করে দান করি, আমরা দানের হাতটা বাড়িয়ে দেই। আজকে শুক্রবার, আজকে আমরা টাকা পয়সা দিয়ে আসিনি, সামনে শুক্রবারে আমরা একটু দান করি, গোপনে দান করার চেষ্টা করি। কোটা যাবে, আপনি হাতে হাতে পকেটে প্রত্যেক জনে, যারা সমাজের মানুষ, যারা আমরা গার্ডিয়ান, তারা কি করব, 100 টাকা করে মানে কৌটা ফালাই দেবো। আর যারা ছেলে, ব্যাচেলর ছেলে, যেগুলো বিয়ে শাদী করে নাই, যুবক সম্প্রদায়, সেগুলো 50 টাকা করে দান করবে। এইভাবে যদি দান করা হয়, দেখবেন যে পেশাবখানা আর টয়লেট এগুলো এক চাটকানিতে উঠে চলে যাবে, ওটা টাইলস সহ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, তার পাশাপাশি যারা আমরা অর্থ সম্পদওয়ালা ব্যক্তি রয়েছি, আমরা চিন্তা করব 1 বস্তা 2 বস্তা সিমেন্টের, 1-2টা টাইলসের কৌটা মানে টাইলসের ব্যবস্থা করব। সম্মানিত উপস্থিতি, বেশি বেশি দান করার জন্য চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি দান খয়রাত করার জন্য তৌফিক দান করুন। সকলেই বলে আল্লাহুম্মা আমিন। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা মন খারাপ করবেন না, কারণ সময়টা একটু বেশি খেয়ে ফেলেছি, মানে বেশি পর্যায়ে চলে গেছে। আপনারা মনের ভিতরে কষ্ট নেবেন না, 2-4টা কথা বলতে একটু সময়টা লাগলো, আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।